পনির খেতে কে না ভালোবাসে, বাচ্চা থেকে বড় সবাই পনির খুবই পছন্দ করে। তো নিরামিষ দিনে যদি এরকম বানিয়ে নিয়ে যায় একটা পনিরের রেসিপি, তাহলে কেমন হয়? তো আজকে আমি আপনাদের সঙ্গে খুব কম সহজেই আর খুব কম উপকরণ দিয়েই এই পনিরের রেসিপিটি শেয়ার করব। তো দেখে নিন আমি এই রেসিপিটি কেমন করে বানাই। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 200 গ্রাম পনির। পনিরগুলোকে আমি কিউব আকারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন। আমি এখানে কিউব আকার শেপটাই দিলাম। আর নিয়েছি একটা সিদ্ধ করা আলু আর কিছুটা ফুলকপি। আর নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা মটরশুঁটি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবারে পনিরগুলোকে ভেজে নেব। পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু পনিরটা মিষ্টি, তো সেই জন্য লঙ্কার গুঁড়ো দিলে খেতে আরও ভালো লাগে। পনিরগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। যখনই পনিরগুলোতে একটু হালকা রং আসবে, তখনই আমি পনিরগুলোকে তুলে নেব। দেখুন পনিরগুলোকে তুলে নিলাম। এবারে পনিরের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। এভাবে রাখলে কিন্তু পনিরগুলো খেতে খুবই নরম হয়। এবারে এই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। আমি কয়েকটা ফুলকপি দিয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণে একটু নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আমি এখানে একসঙ্গে ফুলকপিগুলো দিচ্ছি না, কারণ একসঙ্গে ফুলকপিগুলো দিলে সব তেলটাই কিন্তু টেনে নেবে। সেই জন্য আমি অল্প অল্প করে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। যেহেতু আলুগুলো সিদ্ধ করা, সেই জন্য বেশিক্ষণ সময় নিয়ে ভাজবো না। সামান্য একটু নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকেও নাড়াচাড়া করে তুলে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর ফোড়নও দিচ্ছি গোটা গরম মশলা। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে। ফোড়নটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যখনই ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল, যাতে মশলাটা নিচে লেগে না যায়। আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। যখনই মশলা থেকে এরকম তেল ছেড়ে যাবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা দুটোই ব্যবহার করেছি। আর আমি দিয়ে দেব বেটে রাখা টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম। সামান্য একটু জল দিয়ে আমি মশলাগুলোকে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই অবস্থাতেই আমি মটরশুঁটিগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এগুলো কাঁচা মটরশুঁটি, তো সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্য আমি এখনই এগুলো দিয়ে দিলাম। দেখুন মশলা কিন্তু কষা হয়ে গেছে।
এই অবস্থাতেই আমি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম। যেহেতু আলু আর ফুলকপিগুলো ভাজা, তো খুব বেশি আমি নাড়াচাড়া করব না। 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব জল। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। দেখুন, আমি যে জলে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাও আমি এর মধ্যে একেবারেই দিয়ে দিলাম। খুব বেশি জল কিন্তু একদমই দেবেন না। এই রেসিপিটি কিন্তু একটু মাখা মাখা হবে, ঝোল হলে একদমই খেতে ভালো লাগবে না। তো জলের পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, তো মিষ্টি তো একটু লাগবেই। এভাবে আমি সব কিছু মিশিয়ে নেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গুঁড়ো গরম মশলা, আর দিচ্ছি 1 চামচ ঘি। নিরামিষ রান্নাতে কিন্তু ঘিটা অবশ্যই দিতে হবে, কারণ ঘি দিলে কিন্তু এই রেসিপির স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। এবারে আমি আপনাদেরকে এই রেসিপিটি সার্ভ করে দেখাচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এটা কতটা খেতে ভালো হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো আমি স্যালির পুচকু ম্যাডাম, আপনারা দেখছিলেন পুচকু ম্যাডামের রান্নাঘর। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।